আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুগণ, আজ আপনাদের সামনে দেখেন ভিন্ন রকম একদম নতুন আইটেমের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখেন, এটা হলো কাঠ কচু বলে আমাদের এলাকায়, নারিকেলি কচু। এই কচুটা কোনো জ্ঞানে ধরে না, খুবই স্বাদ। তো আগের ভিডিওতে দেখছেন, আগে আমি ফুল রান্না করেছি, মাছ একটু নিম কাঠ আমি রেখে দিয়েছি, এটাতে একটি রেসিপি করব দেখা। তো দেখেন, আমাদের বাসার এক ভাড়াটিয়া ভাবি একদিন এরকম কচু দিয়ে ডাল চচ্চড়ি করছিল। তো আমার কাছে খুবই স্বাদ লাগছে। তো ওই সময় মনে মনে ভেবে রাখছি যে এটা দিয়ে আমি নতুন একটি রেসিপি তৈরি করব। তো দেখেন বন্ধুগণ, আমি কচুটা কুচি করে ধুয়ে তারপর পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে গুছিয়ে এখন আমি রান্নার ব্যবস্থা করতেছি। তো দেখেন, চুলা নিয়ে আসলাম ওইখান থেকে, তারপর লাকড়ি নিয়ে আসলাম। এখন সবগুলো নিয়ে উপকরণ নিয়ে বসে গেলাম। তো আমি ডাউলগুলো কিন্তু এক সাইডে কচুর অপর পাশে রেখে দিব। অনেকগুলো ডাউল আমি 20 মিনিট আগে ভিজিয়ে নিচ্ছি। তো ওই ডাউলগুলো ওইটাতে দিয়ে দিব। তো এই ডাউল চচ্চড়িটা কচু দিয়ে খুবই স্বাদ, ভীষণ মজাদার। না খেলে বুঝতে পারবেন না, হাতে লেগে থাকার মতো একটি স্বাদ, মুখে লেগে থাকার মতো। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে, কেউ বিরক্ত হবেন না। যারা নতুন আছেন আমার পেজে, তারা প্রথম থেকে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। অনুরোধ রইল, বিনীত অনুরোধ, শেষ পর্যন্ত দেখবেন যাতে আমি কিছুটা ওয়াচ টাইম বন্ধুগণ পেতে পারি। এতগুলো ওয়াচ টাইম সম্ভব না। আপনারা যদি ফুল ভিডিও না দেখেন, ফুল সাপোর্ট না করেন, তাহলে আমার পক্ষে এগুলো সম্ভব না। তো আমি আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই সামনে। তো দেখেন, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর এখন রসুন কুচি দিয়ে দিতেছি। আমি এখানে 3টা রসুন কুচি করছি, কারণ এই ভাজিটার মধ্যে রসুনটা একটু বেশি দিতে হয়। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে ভালো করে এটার কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এটা দিতে হবে। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে এখন আমি হালকা আদা হালকা রসুন দিয়ে দিব। তো এই ডাউলে কিন্তু বেশি মশলা খাটে না, হালকা মশলাই দিতে হয়। বেশি মশলা দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না, শুধু মশলার গন্ধই করবে। সেজন্য আমি মশলাটা কম দিব। তো আমি হালকা হলুদ, হালকা মরিচ, হালকা ধনিয়া দিয়ে দিলাম। সব কিছু নামমাত্র ছোয়ালাম, একদম অল্প দিলাম। আর এখন অল্প একটু জিরা দিয়ে দিব। তো জিরার ফাঁকিটা দেওয়ার পরে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে আমার মন মতো কষিয়ে নিব। তরকারি স্বাদ হয় কিন্তু মশলার উপর নির্ভর করে, যত ভালো করে কষাবেন তত ভালো তরকারির মধ্যে সেন্ট হয়, স্বাদ হয়, ভালো লাগে। তা না হলে কাঁচা একটা গন্ধ আসে পেঁয়াজের উগ্র। আর ভালো করে যদি গুছিয়ে রাখেন, কষিয়ে নেন, তাহলে কিন্তু আর এই গন্ধটা আসে না। তো দেখেন, অবশেষে কিন্তু আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি যা করব, ডাউলটা দিয়ে দিব। তো ডাউলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ডাউলের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, সেটা যদি না কষিয়ে নিই তাহলে গন্ধটা কিন্তু থেকে যাবে। তাই আমি এটা একটু আগে কষিয়ে নিব, তারপর আমি কচুটা দিয়ে দিব। তো নতুন একটি রেসিপি, আপনারা করে খেয়েছেন কিনা জানি না। তো আমি কিন্তু আগে আরও বহুবার করে খেয়েছি, আমার ভাড়াটিয়াকে প্রায় সময় রান্না করতে দেখি। তো এক এক দেশে এক এক ধরনের রান্না, এক এক সিস্টেমের রান্না, সবাই তো আর সব কিছু করে খায় না, এটা আমিও জানতাম না। ভাড়াটিয়া করেছে বিদায় শিখে আমি এটা করেছি। তো দেখেন, আমি ডাউলটা একটু কষিয়ে কিন্তু আমি কচুটা দিয়ে দিলাম। তো কচুগুলো এখন সুন্দর করে কচুটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। 5 মিনিট পর খুললে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এটা যেহেতু ডাউলটা আমি চচ্চড়ি করব, নাড়াটা একটু কমই দিব, কারণ এটা আমি কিন্তু একবারে যে খুলে যাবে সেই রকম করব না। ডাউলটা আস্তা থাকবো, বাস একটু লেওয়া লেওয়া থাকবে, যাতে আমি বাতরা মেখে খেতে পারি। একবার একেবারে শুকনো করলে এটাও খেতে ভালো লাগবে না, একটুনি লেওয়া লেওয়া থাকবো, হালকা একটু ভিজার মতো, ভিজাটা বোঝা যাবে না এরকম। চচ্চড়ি তো চচ্চড়িও। তো আমার এটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি এতটুকু পানি দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। প্লিজ, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখানোর উদ্দেশ্যে না, আইডি খুলছি, আমি যা রান্না করি, আমি যেতটুকু আমি পারি এইটাই আপনাদের কাছে আমি শেয়ার করি। আমি আমার মতো করে আমার ঘরোয়া রান্নাই আপনাদেরকে দেখাই, তার জন্য আমার এক্সট্রা কোনো কিছু লাগে না, বা আমি অন্য বাড়তি কোনো কিছু দেখাইও না, পারিও না। তো এখন আমি কুচি করা টমেটো আর কাঁচামরিচগুলো ছিটিয়ে দিলাম।
তো যেহেতু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তার জন্য আমি কাঁচামরিচটা টমেটোটা দিয়ে দিলাম। আর এখন আরেকটু জিরে গুঁড়ো উপরে দিয়ে দিব, তাহলে ভালো একটা সেন্ট আসবে, খেতে ভীষণ স্বাদ হবে। তো কিন্তু এখন আমি ঢেকে দিব আর একবার হালকা একটু নাড়া দিব। আমি এটা কোনো নাড়াই দেবো না, তাহলে ডাউলগুলো খুলে যাবে, খুলে গেলে তেমন একটা ভালো লাগবে না খেতে, এটা চচ্চড়িটা আর থাকবে না, সেজন্য এটার বুঝ মতো এটা পানিটা শুকিয়ে যাবে। তো কিন্তু মশলা দিলে আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন উপরে গাছে আমগুলো ঝুলতেছে, দেখে ভালো লাগতেছে। তো রান্নাটা প্রায় শেষ, এখন আপনাদেরকে শেষ একটু খালি দেখাবো। দেখেন আমি কিন্তু তেমন ভালো করে নাড়া দেই না, যে এটা যাতে খুলে যাবে। হালকা হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে টমেটো কাঁচামরিচগুলো আর উপরে যে ধনিয়া জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, এটা একটু মিশিয়ে দিলাম। এই যে শেষ, এখন আমি তরকারিটা একেবারে নামিয়ে নিব। তো মাশাআল্লাহ দিলাম। আর কচু দিয়ে ডাউল চচ্চড়ি, মুসুরি ডাউল চচ্চড়ি কিন্তু শেষ হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে, ঘনত্বটা দেখেন। আর ডাউলটা কিন্তু একেবারে খুলে গেছে, আর আমি কিন্তু কোনো পানি রাখি নাই। ডাউলটা ওই গলে যতটুকু হয়েছে তাই রয়েছে। অসাধারণ একটি খাবার। তো ভালো থাকবেন।